আসসালামু আলাইকুম দর্শক, এগেইন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। ফার্স্টে আমি পোলাও রান্না করব। এর জন্য আমি পানি গরম করে নিচ্ছি। এখানে দারচিনি দিয়ে দিয়েছি 2 টুকরা, 3টা এলাচ, 2 পিস তেজপাতা কেটে নিয়েছি। আর আমি যেহেতু 2 কাপ পরিমাণ পোলার চাল ইউজ করেছি, সেক্ষেত্রে আমি 4 কাপ পরিমাণ পানি গরম করে নিই। পোলাও রান্নার ক্ষেত্রে সবসময় চাল অনুযায়ী পানির পরিমাণটা ডাবল থাকবে। তেল নিয়ে নিয়েছি। স্মেলের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। চাল ধুয়ে পানি ঝরানোর জন্য কিছু টাইম রেখে দিয়েছিলাম। নাও সুন্দরভাবে পোলার চালটা ভেজে নিব। চালটা যত বেশি ভেজে নেওয়া হবে তত বেশি ঝুরঝুরা হবে। ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে পোলাওটা সবসময় ঝুরঝুরা ভাব হতে হয়। আমি বেশ কিছু টাইম চালটা ভেজে নিচ্ছি সুন্দরভাবে। চালটা সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সুন্দর ঝুরঝুরে একটা ভাব চলে এসেছে। এখন গরম পানিটা দিয়ে দিব, অল্প অল্প করে দিব। কিছুটা পানি আমি রেখে দিয়েছি, কারণ পরে যদি প্রয়োজন হয় তাহলে আমি দিয়ে দিব। অল্প কিছু টাইম নাড়াচাড়া করে ঢেকে দিব। তুলে নেওয়ার পর মনে হচ্ছিল ভাতটা একটু শক্ত ভাব রয়ে গিয়েছে। এর জন্য বাকি যে পানিটুকু রেখে দিয়েছিল সেটা এখন আমি মিশিয়ে দিব। ফাইনালি পোলাওটা অনেক সুন্দর ঝুরঝুরা একটা ভাব এসেছে, সুন্দর ঝুরঝুরা হয়ে গিয়েছে। তেল নিয়ে নিয়েছি। এখন চিকেন কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব, সুন্দরভাবে ভেজে নিব। কিছু টাইম ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাও সুন্দরভাবে একসঙ্গে ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি বরবটি কুচি। এখন দিয়ে দিব বাঁধাকপি কুচি। সবজিগুলো একসঙ্গে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মতো লবণ। আমি এখানে অল্প লবণ ইউজ করছি, কারণ পোলাওয়ে আমি লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য কিছুটা পানি। কিছু টাইম নাড়াচাড়া করে সুন্দরভাবে সবজিটা ঢেকে দিব কিছু টাইমের জন্য। সবজিটা অলমোস্ট
সিদ্ধ হয়ে এসেছে। এখন কিছুটা কাঁচামরিচ কুচিয়ে উপর থেকে দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর আনার জন্য কিছুটা টমেটো কুচি। কিছু টাইম নেড়ে চেড়ে নেওয়ার পর ফার্স্টে ডিম ভেজে রেখেছিলাম সেটা এখন উপর থেকে দিয়ে দিলাম। সবজিটা রান্না শেষে এখন দিয়ে দিব পোলাওটা দিয়ে সুন্দরভাবে এখন ভালোভাবে রাইসটাকে মিশিয়ে নিতে হবে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে আমি স্মেলের জন্য কিছুটা পুদিনা পাতা কুচি, ধনিয়া কুচি রাইসের উপর থেকে ছিটিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, আমার ফ্রাইড রাইসটা কত সুন্দর হয়েছে দেখতে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।